আজকে কোন মার্কেটে গেলাম আর কি কি কিনলাম আর কিসের জন্য গিয়েছিলাম সব কিছুই বলবো আজকের ভিডিও ব্লগে। তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি, কারণ অনেক বেশি ঠান্ডা, কাশি, জ্বর এবং আমার মেয়েরও, মা মেয়ে দুজনেই অনেক অসুস্থ। আর এর জন্যই গিয়েছিলাম ডাক্তারের কাছে, মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। কারণ বাচ্চারা অসুস্থ হলে যে মায়ের কতটা কষ্ট হয়, যারা মা আছেন তারা কিন্তু অবশ্যই জানেন। আর হ্যাঁ, আমার ভয়েস একটু ইগনোর করবেন, বিকজ অফ যেহেতু ঠান্ডা লেগেছে, না মানে একদম নাকটাক সব কিছু আটকে আছে। কিন্তু কি করব বলেন, ভয়েস তো দিতেই হবে, ভিডিও আপলোড করতেই হবে। এই তো ডাক্তার দেখানো শেষ হওয়ার পরই একটু ঢুকেছিলাম মার্কেটে। আসলে তেমন কোনো কিছু কেনার প্ল্যান নাই, কিন্তু তারপরও একটু ঘোরাঘুরি দেখবো, এর জন্যই আর কি ঢুকেছিলাম, যে কি নেওয়া যায় এই আর কি। আচ্ছা, কিছু কথা বলি। আমরা মেয়েরা যারা একা বাচ্চা সামলাই, তারা সবাই বুঝবে না এটা, যারা একা বাচ্চা সামলায় তারাই বুঝতে পারবে যে একটা বাচ্চা যখন অসুস্থ হয়, একটা মায়ের যে কত পরিমাণে কষ্ট হয়। তার উপর যদি সেই মাটা একা থাকে, বাচ্চাটা একাই লালন পালন করে, তখন তার যে কী পরিমাণ কষ্ট হয় সেটা অন্য কেউ বুঝতে পারবে না। যেমন আমার বাচ্চাটাকে আমি সবসময় একাই সবসময় সব কিছু করি। ধারে কাছে আমি খুব কমই মানুষ পেয়েছি, কিন্তু কি আর করার বলেন, করতে তো হবেই, কারণ আমি তো মা। আর যখন অসুস্থ হয় কত যে কষ্ট হয়, আমি নিজেও কিন্তু অসুস্থ, তার মধ্যেও তার কেয়ার করতে হয়, তার টেক কেয়ার করতে হয়, তাকে সব কিছু করতে হয়। এই তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি মার্কেট ঘোরাঘুরি করতেছি, দেখতেই পাচ্ছেন। আসলে দেখতেই ইচ্ছে করে, কিনতে ইচ্ছা করে, সবসময় তো আর কেনার মতো বাজেট থাকে না, তাই কেনা হয় না। আসলে আমার বেবির জন্যই কিছু নিব, সেটাই দেখতেছিলাম। আমার নিজের কিছুই নেওয়ার মতো নাই, বাট আমি নিজের জন্য একটা রিং দেখতেছিলাম, কারণ কিনবো না, বাট দেখতেছিলাম ডিজাইনগুলো, যে দেখি কেমন লাগে। তো ওই মার্কেটে ঘুরে এবার আমি নেক্সট যে মার্কেট, যেটা ফরচুনে, হ্যাঁ, যারা ঢাকা শহর থাকেন, ফরচুন মৌচাক সবাই চিনেন। তো এটা কিন্তু ফরচুনে, আমি ফরচুনে উপরে দেখতেছিলাম যে কি আছে, কারণ ফরচুনে আমি যতবার গিয়েছি দেখেছি বেবিদের আইটেম ভালোই পাওয়া যায়। তো আমি এই কারণেই ফরচুনে ঢুকেছিলাম, যে আমি আমার বেবির জন্য যেইগুলো নিতে চাচ্ছি সেগুলো কি আছে কি না। বাট বিশ্বাস করেন, ফরচুন এমনভাবে ফাঁকা হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো মানুষজন কিছুই নেই, শুধু দোকানগুলোই পড়ে আছে একদম ফাঁকা। প্রতিটা দোকানেই ফাঁকা, কোনো কাস্টমার নাই, কোনো কিছু নেই, এরকম একটা অবস্থা। তো আমি যেটার জন্য গিয়েছিলাম মেয়ের জন্য, সেটা আমি পাইনি। এরপর আর কি করার, আমার জন্যই আমি দেখতেছিলাম, রিং দেখতেছিলাম, ইয়াররিং দেখতেছিলাম। আসলে কিনবো না, বাট দেখতেছিলাম, ডিজাইন পছন্দ করতেছিলাম। এই তো ডিজাইনটা অনেক সুন্দর ছিল, ভালো লেগেছে। কোনো একদিন কিনবো ইনশাল্লাহ, এখন কিনবো না। এই তো আবার চলে আসছি আরেক গলিতে আমার মেয়ের জন্য দেখার জন্য। মেয়ের জন্য যখন না পাই তখন কী করা, নিজের জন্যই দেখা শুরু করে দিই। আসলে আমরা মেয়েরা এমনই, সবসময় মার্কেটে গেলে কোনটা রেখে কোনটা নেব, কোনটা রেখে কোনটা কিনা যায়, এই ধান্দাই আসলে থাকি। যাই হোক, অনেক কথা বললাম। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আর আমি নিজেও একটু সিক, বাট আলহামদুলিল্লাহ আমি আগের চাইতে অনেকটা বেটার। কিন্তু আমার বাবুটা এখনও সুস্থ হয়নি, তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।